রাজধানী ঢাকার সড়কে প্রতিদিনের চিত্র যেন এক দুঃস্বপ্ন। লক্কর ঝক্কর বাস, ফিটনেসবিহীন গাড়ি আর ব্যাটারি চালিত রিকশার লাগামহীন দাপটে সড়কে শৃঙ্খলা ফেরানো যেন এক অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার গত বছর ৬ মাস সময় বেঁধে দিয়ে ফিটনেসবিহীন যানবাহন বন্ধের ঘোষণা দিলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। আজও হাজার হাজার ফিটনেসবিহীন গাড়ি আর নিষিদ্ধ ব্যাটারি চালিত রিকশা দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার অলিগলিতে, রাজপথে, এমনকি অভিজাত এলাকাগুলোতেও। বিআরটি এর তথ্য অনুযায়ী গত বছরের ১৯ অক্টোবর পর্যন্ত ৪,৪৫,০০০ যানবাহনের ফিটনেস সনদ নেই। এর মধ্যে বাসের সংখ্যায় ২৪,০২৬টি, মিনি বাস ১১,৭৮৮টি, ট্রাক ৬৬,০২৬টি। ভাবতে পারেন এই বিশাল সংখ্যক ফিটনেসবিহীন গাড়ি নিয়েই চলছে আমাদের গণপরিবহন ব্যবস্থা। সড়কের দিকে তাকালেই দেখা যায় এগুলোর কোনোটির লাইট নেই, কোনোটির কাঁচ ভাঙা, কোনোটির দরজা নেই, মরিচায় আচ্ছাদিত জোড়াতালি দেওয়া বডিও খসে পড়ার উপক্রম। এমন লক্কর ছক্কর পরিবহনই রাজধানীর প্রতিটি সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এই ফিটনেসবিহীন গাড়িগুলো শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে না, প্রতি বছর সরকারের লাখ লাখ টাকার রাজস্ব নষ্ট হচ্ছে। অথচ গত বছরের অক্টোবরে সরকার ঘোষণা দিয়েছিল মে মাস থেকে রাজধানীতে এমন গণপরিবহনের চিত্র আর দেখা যাবে না। কিন্তু সরকারের সেই ঘোষণা তোয়াক্কা না করেই ফিটনেসবিহীন পরিবহনগুলো চলছে অবাধে। যাত্রীদের অভিযোগ, সেবার মানেও কোনো পরিবর্তন আসেনি। বেশিরভাগ বাসের গ্লাস ভাঙা থাকে, বৃষ্টির সময় বসা যায় না, ফ্যানগুলো নষ্ট, গরমে যাত্রীরা অস্থির হয়ে পড়েন। যদিও সম্প্রতি গত ২০ জুন ঢাকা মহানগরী থেকে ২০ বছরের পুরনো বাস ও ২৫ বছরের পুরনো ট্রাক সরিয়ে নিতে বিজ্ঞপ্তি দিয়েছে বিআরটিএ, কিন্তু ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। এ বিষয়ে বিআরটির উপপরিচালক মোহাম্মদ হেমায়েত উদ্দিন বলেন, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সেনাবাহিনী, পুলিশ ও বিআরটিএ একসঙ্গে কাজ করছে। তবে সাধারণ মানুষ এই নিয়মিত অভিযানের সুফল কতটা দেখছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। একদিকে যেমন ফিটনেসবিহীন গাড়ির রাজত্ব, তেমনি অন্যদিকে রাজধানীর প্রধান সড়ক, লিংক রোড, এমনকি অভিজাত এলাকাগুলোতেও বেড়েছে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার দৌরাত্ম্য। কাগজে কলমে নিষিদ্ধ হলেও প্রায় ১২ লাখ অবৈধ ব্যাটারি চালিত রিকশা রাজধানীর সড়কগুলো দখল করে চলাচল করছে। এসব অবৈধ রিকশা মূল সড়কে চলে আসায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এমনকি প্রধান প্রধান সড়ক ছাড়াও ফ্লাইওভারে পর্যন্ত অবৈধ এই বাহনগুলো যখন তখন উঠে পড়ছে। গুলশান, বনানী, নিকুঞ্জ, ধানমন্ডির মতো অভিজাত এলাকাগুলোতেও ব্যাটারি রিকশার আধিপত্য ভয়াবহভাবে বেড়েছে। সরেজমিনে দেখা যায় গুলশান ২ থেকে গুলশান ১ যেতে প্রধান সড়কটিতে ব্যাটারি চালিত রিকশা দাপিয়ে চলছে। দুটি স্বাচ্ছন্দ্যে বসার জায়গায় ৩-৪ জন যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে বাহনগুলো। দায়িত্বরত পুলিশ থাকলেও তাদের কেউই এসব দেখছে না। ১৯ এপ্রিল গুলশান এলাকা থেকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর নেই। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে বর্তমানে শুধু রাজধানীতেই চলছে প্রায় ১২ লাখ অবৈধ ব্যাটারি চালিত রিকশা, আর রাজধানীর বাইরে বিভিন্ন জেলা ও উপজেলা শহরে চলছে আরো প্রায় ৬০ লাখ অবৈধ ব্যাটারি চালিত রিকশা। এই বিপুল সংখ্যক অবৈধ বাহন সড়কের শৃঙ্খলাকে পুরোপুরি ভেঙে দিচ্ছে। তবে আশার কথা শোনাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানিয়েছেন, আগামী আগস্ট থেকে ঢাকার ২ সিটি কর্পোরেশনের ৩ এলাকায় চালু হতে যাচ্ছে ই রিকশা। এই এলাকাগুলো হলো উত্তরা, ধানমন্ডি ও পল্টন। পর্যায়ক্রমে আরো এলাকায় এটি চালু করা হবে। তিনি আরো বলেছেন, বর্তমান যে রিকশাগুলো আছে সেগুলো এখনই উঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেই। নতুন ই রিকশা চলার পাশাপাশি পুরনো রিকশা ধাপে ধাপে কমিয়ে আনা হবে। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে সরকারের এই নতুন উদ্যোগ কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। কেবল ঘোষণা আর পরিকল্পনা নয়, প্রয়োজন কঠোর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সবার সদিচ্ছা। কারণ একটি সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা কেবল যানজটই কমাবে না, নগরবাসীর জীবনযাত্রার মানও উন্নত করবে।